ও মা, আজকে তরকারিতে কি রান্না করেছো? রোজকার মতো আলু সিদ্ধ আর ডাল ভাত। আজকে ওই দিয়েই খেয়ে নিবি। রোজ রোজ কি আর আলু সিদ্ধ ডাল ভাত দিয়ে ভাত ভালো লাগে মা? কেন, ইলিশ মাছ ভাজা করতে পারো না? তোর বাবা আজকে বাড়ি এলে ইলিশ মাছ আনার কথা বলবো। আজকে এই দিয়েই খেয়ে নিবি। ও দিদুন, ইলিশ মাছ ভাজা কবে হবে গো? ওই গন্ধে তো আমার পেটটা নাচছে। আরে নাতি, পেট নাচে মানে? তোর দাদু থাকলে বলতো বর্ষায় ইলিশ না খেলে বর্ষাই পূরণ হয় না। মা, ওকে আর ওই কথা বলে আপনি ঝোঁক তুলিয়ে দেন না। এখনই ঝোঁক উঠে গেলে আর খেতে চাইবে না। হ্যাঁ গো চিন্টুর বাবা, চিন্টু তো কদিন ধরে ইলিশ মাছ খাওয়ার জন্য বড়ই জেদ ধরেছে। তা যাও না, বাজার থেকে একদিন ইলিশ মাছ নিয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। সেই কবে ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাত খেয়েছি, তার গন্ধ আজও আমার নাকে লেগে আছে। কালই যাব ইলিশ মাছ কিনতে। হ্যাঁ গো, বৃষ্টিতে ভিজে যাবে তো, ছাতাটা নিয়ে গেলে না কেন? বর্ষার বৃষ্টিতে কিছু হবে না আমার। ও মা, মা, আজকে বাবা বাজার গেল কেন? ইলিশ মাছ কিনতে বুঝি? হ্যাঁ, কালকে রাতে তোর জন্য বলেছি, তাই আজকে সকালবেলায় ইলিশ মাছ আনতে গেছে বাজারে। আজকে দুপুরে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবি। কি মজা, কি মজা! আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো, হ্যাঁ। ওই মাছ আছে, তাজা তাজা মাছ আছে। ওই সবজি আছে, সবজি ভালো ভালো ফ্রেশ ফ্রেশ সবজি আছে, নিয়ে যাও। আরে ও খগেন দাদু, ইলিশ মাছ কত করে বেচছো গো? এমনিতে তো 1500 টাকা কেজি বেচছি, তবে তুই যদি নিস তাহলে কিছু কম করে দিতে পারি। কত নিবি বল? ওরে বাবারে, এত দাম কেন গো? 1200 টাকা কেজি ছিল, আজ হঠাৎ কদিন যেতে না যেতে 1500 টাকা কেজি বলছো? বুঝতেই তো পারছিস, কদিন ধরে বৃষ্টি নামার নাম গন্ধই নেই। সেই যে বর্ষা লেগেছে, জেলেরা তো নদীতে জাল ফেলতে পারছে না। তার জন্যই তো মাছের দাম দিন দিন বেড়েই চলেছে রে। তবে বিদেশি মাছ নিতে পারিস, কিছু সস্তায় হবে। আরে না না খগেন দাদু, আমি তো ইলিশ মাছ ছাড়া নেব না, বিদেশি মাছ চলবে না। আমার ছেলেটা এই বর্ষাতে ইলিশ ভাজা খাবে বলে তো জেদ ধরেছে। দাও দেখি। তা কত কেজি দেবো রে? নদীর টাটকা ইলিশ আছে, খুব ভালো হবে। কেজি খানেক দিই নাকি? হ্যাঁ, না, সে তো অনেক দাম হয়ে যাবে। তুমি বরং আধ কেজি মতো দিয়ে দাও। এই নে, আধ কেজি ইলিশ মাছ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরি ঠান, ঠাকুর দাদার বউ। মুখস্থ করে নে, এটা তাড়াতাড়ি বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। মা, একটা কথা বলবো তোমাকে? পড়ার মাঝে বাহানা বানানো, মাথায় এক চারটা খাবি। কি বলছিস, তাড়াতাড়ি বল, মুখস্থ করতে হবে ছড়াটা। ও মা, বাবা এখনো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলো না কেন? খিদেতে তো চুঁচু করছে পেটটা। তাই তো গো বৌমা, সেই সকালবেলায় তো ছেলেটা বেরিয়েছে, এখন পর্যন্ত বাড়ি ফিরলো না। বেলাও তো গড়ে যাচ্ছে, এদিকে বৃষ্টিও তো পড়ছে। কি হলো? চিন্তা তো আমারও হচ্ছে। সেই সকালবেলায় যে লোকটা বেরিয়েছে, এখন পর্যন্ত বাড়ি ফিরলো না। ঠিক আছে, চলে আসবে। পড়াটা করে নে তাড়াতাড়ি, হয়তো কোথাও আটকে গেছে বৃষ্টিতে। বল, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরি।
বাড়িতে আছেন? কই, কেউ বাড়িতে আছেন গো? কেউ বাড়িতে আছেন? কই, কেউ বাড়িতে আছেন? কে, চিন্টুর বাবা নাকি? না, আমি স্টেশন মাস্টার, একবার বাইরে আসুন। আসছি আসছি। আরে স্টেশন মাস্টার, আপনি এত রাতে আমার বাড়িতে? আসলে চিন্টুর বাবাও সেই সকালবেলায় বাজারে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি, তাই ভাবলাম হয়তো চিন্টুর বাবা। আর না না, ঠিক আছে। আসলে আচ্ছা, আপনি দেখুন তো এই ব্যাগটাকে চিনতে পারেন কিনা। আরে এ ব্যাগ তো চিন্টুর বাবার, সকালে ইলিশ মাছ কিনতে গেছিল বাজারে, কিন্তু আপনি কোথায় পেলেন? আসলে মানে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। কি হয়েছে বলুন, আপনি কি হয়েছে? চিন্টুর বাবা কোথায়? আপনি শুধু ব্যাগ নিয়ে এসেছেন? ব্যাগটা নিয়ে এসেছি, আসলে ব্যাগটা আমার রেল গেটের পাশে পড়েছিল, আর তার সাথে একটা হলুদ রক্তমাখা জামাও। না, চিন্টুর বাবা